আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এই তো এখানে আমি সকালবেলা একটু পানি খাবো, তো পানিটা ঠান্ডা ছিল, এজন্য একটু গরম করে খাবো, মানে হালকা একটু কাল ছাড়িয়ে। আর এদিক দিয়ে কিন্তু খুব সুন্দর মিষ্টি রোদ উঠেছে। তো সকালবেলা শীতের দিনে সকাল এই রোদটা কিন্তু খুবই ভালো লাগে। আর এই তো রাতের ধোয়া যে থালা বাসন, এগুলো এখন গুছিয়ে নিব। এখন আমি তো মেয়েদের জন্য নাস্তা রেডি করব। তো রুটি তো বানানো ছিল, এখন রুটি ভেজে নিব। আর মাংস তরকারি ছিল, ওটা গরম করে নিব। তো মেয়েরা এই স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এরপরেই তো রুটি ভেজে দিলাম। তো গরম গরম রুটিগুলো অনেক গরম ছিল। আর তরকারিটাও গরম করে নিচ্ছি, অনেক গরম। তো মেয়েকেই তো খাইয়ে দিব। তো মেয়ে রেডি হয়ে চলে আসছে। এরপরে মেয়েরা নাস্তা খেয়ে চলে গেল স্কুলে। এখন আমি তো ঘরগুলো গুছিয়ে নিব। তো বিছানা ঘর সব কিছু গুছিয়ে এরপর আবার রান্নার আয়োজন করব। তো সকালবেলা নাস্তার ঝামেলা শেষ করে মেন মেন কাজ হলো ঘর গোছানো, বিছানা গোছানো। তো এগুলো করলে অনেক মানে ভালো লাগে, ঘর টর সব গুছানো থাকলে। তো কম্বল তো বের করে দিলাম। ভোরের দিকে খুবই মানে শীত, ভালোই শীত হয়, ঠান্ডা লাগে। এজন্যই তো মেয়েকে এই যে পাতলা কম্বল, এখন তো এই হালকা শীতে পাতলা কম্বলই যথেষ্ট। তো ওই যে কম্বল বের করে দিছি। আর ঘরের বিছানা হলো মেন মেন মানে জিনিস, যে বিছানাটা গুছানো হলে কিন্তু ঘর অর্ধেকটাই মানে গুছানো হয়ে যায়, দেখতেও ভালো লাগে। তো ঘরের কাজগুলো শেষ করে ঘরটর ঝাড়ু দিয়ে ফার্নিচারগুলো মুছে এরপরেই তো চলে আসলাম রান্নাঘরে। তো আজকে তো কিছু সবজি কালকেই নিয়ে আসছিলাম। তো এই যে সবজিগুলো ফ্রিজে ছিল। তো ফুলকপি, সিম, শীতের প্রথম ফুলকপি কিন্তু আজকে আমি খাবো, আজকেই রান্না করব। তো অর্ধেকটা আমি মাছ দিয়ে রান্না করব, ইলিশ মাছ দিয়ে। আর অর্ধেকটা ভাজি করব। তো সিম, আলু, ফুলকপি একসাথে মিক্স করে ভাজিও করব, তরকারিও রান্না করব। আর শীতের দিনে সিম, আলু, ফুলকপি, টমেটো একসাথে মিলে ভাজি করলে বা তরকারি রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। আর এই তো ইলিশ মাছ বের করে রাখছিলাম, তো আরেকটু ভিজবে, ভিজার পর এরপর কেটে নিব আমি। এরপরে তো এই তো অফ ক্যামেরায় আমি মাছগুলো কেটে নিলাম। তো এই যে কিছুটা করার জন্য নিলাম, আর বাকিটা আমি পলিতে করে রেখে দিলাম, মানে প্যাকেটে ফ্রিজে রাখবো। এখন আমি মাছগুলো লবণ মাখিয়ে তারপরে রেখে দিব, এরপরে রান্নার সময় ধুয়ে নিব।
তো মাছ কাটার পর সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে ফুলকপি কেটে নিচ্ছি, ফুলকপি কাটা হলে এরপর সিম কেটে নিব। তো প্রথমে তরকারির জন্য একটু বড় বড় করে কাটছি, আর ভাজির জন্য একটু ছোট করে কাটবো। তো কেটে নিলাম সবজিগুলো, এখন ভালোভাবে ধুয়ে নিব। এখনই তো রান্নাটাও বসাই দিলাম। তো ভাতটা আমি চাল ধুয়ে ভাতটা বসালাম, এখন ভাজিটা বসাবো। আর এই ভাজিটা কিন্তু শীতের দিনে ভাত দিয়ে এমনকি রুটি দিয়েও খুবই মজা লাগে। তো ভাজিতে আমি পেঁয়াজ দিয়ে তেল দিয়ে এরপর একটু শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ ভাজিতে দিলে খেতে ভালো লাগে। আর একটু স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে এরপর আমি সবজিটা দিয়ে দিব। এই ভাজিটা অনেকে ভাপ দিয়ে রান্না করে, আমি আবার ভাপ দিই না, এমনি সরাসরি রান্না করে ফেলি। তো এখন তো ঝালের জন্য কয়েক পিস কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে তো ভাতটাও আমার প্রায় হয়ে গেছে। আর ভাজিটাও তো হচ্ছে, ভাজিটা একটু ভাজা ভাজা হলে নামিয়ে নিব। টমেটো ছিল না এই ভাজিটার মধ্যে, কিন্তু টমেটো দিলেও খুবই মজা লাগে। তো ভাজিটা আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া দিয়ে এরপর ভাজিটা নামিয়ে নিব। তো ভাজিটা নামিয়ে নিলাম। এখন তো রান্না করার জন্য যে ফুলকপি আর আলুটা আমি ভেজে নিব। তো ফুলকপিতে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো ফুলকপিটা ভেজে রান্না করলে বেশি মজার হয়। এখন আমি হালকা করে তেলও দিয়ে দিচ্ছি, ভেজে নিব। আর তো ওটা ভাজা হচ্ছে, তো এখন আমি পাশের চুলাতে তরকারিটা বসাবো। তো সবজি রান্নাতে তো অনেক অনেক পেঁয়াজ লাগে না, অল্প পেঁয়াজ দিলে হয়ে যায়। তো ওইটা পরিমাণ মতো যতটুকু লাগবে দিয়ে দিলাম। দিয়ে তো মশলা দিয়ে এখন মশলাটা একটু নেড়ে চেড়ে এরপর মাছগুলো দিয়ে দিব। তো মাছটা একটু কষিয়ে উঠিয়ে রাখবো, এরপর আমি সবজিটা দিয়ে কষাবো। তো এখন আমি একটু মাছটাও দিয়ে দিব। কিছুক্ষণ কষিয়ে এরপর আবার মাছগুলো আমি উঠিয়ে রাখবো। তো মাছটা তো কষানো হয়ে গেছে, এখন এতে উঠিয়ে নিচ্ছি। এরপরে সবজিটা দিয়ে দিব। প্রথমে এই তো ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম, এরপর সিমগুলো দিয়ে দিব। তো
তো নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এদিক দিয়ে যে ডাল ছিল রান্না করাই, ওটা আমি গরম করে নিচ্ছি। আর এদিক দিয়ে তো এই যে তরকারিটা হচ্ছে, তো তরকারিতে এখন মাছ দিয়ে দিব উপর দিয়ে। তো শাক বাটা দিয়ে দিচ্ছি। তো মাছ দিয়ে দিলাম, আর এই তো ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। তো তরকারিটা আমার এই তো হয়ে গেছে। নামানোর আগে ধনিয়া পাতা দিলাম। আর এদিক দিয়ে ভাতটাও বেড়ে নিলাম, আর ভাজিটাও বেড়ে নিলাম। তো রান্না বাড়ার পরে গোসল নামা শেষ করলাম। এখন এই তো মেয়েরা স্কুল থেকে চলে আসলো। এখন ওদেরকে নিয়ে খেয়ে নিব। তো বিসমিল্লাহ বলে এখন খাবারটা শুরু করলাম। ফুলকপির ভাজিটা কিন্তু খুবই মজার ছিল, আর তরকারিটাও মজা হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে এখন প্লেট বাটিগুলো ধুয়ে নিব। আর এখন তো সন্ধ্যা, তো মাগরিব। মেয়ে বলতেছে আলুর চপ খাবে, তো ওদের জন্য এখন আলু সিদ্ধ বসাচ্ছি। তো আলুটা আমি ছিলে এখন পিস পিস করে কেটে এরপরে রাইস কুকারে সিদ্ধ হতে বসাবো। এই যে বসালাম আমি রাইস কুকারে। তো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এই তো বেসন নিয়ে নিলাম। তো বেসনে আমি হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুনের বাটা, ধনিয়া পাতা সব কিছু দিয়ে এখন একটা ব্যাটার তৈরি করে নিব। আর আলুটা একটু গরম, আলুটা ব্যাটারটা তৈরি করতে করতে আমার আলুটা ঠান্ডা হয়ে গেলে এরপর আলু ভর্তাটাও বানিয়ে নিব। এটি তৈরি হয়ে গেল ব্যাটারটা। এখন সাইডে রেখে দিয়ে এরপর আলু ভর্তাটা বানাবো। এরপরেই তো আলু ভর্তাটা বানিয়ে নিলাম। আর বানানোর পর এখন তো আলুর চপের শেপে গোল গোল করে নিয়ে নিলাম। তো আলু ভর্তাটা আমি অনেকগুলো কাঁচামরিচ আর শুকনা মরিচ, ধনিয়া পাতা দিয়ে মাখিয়ে নিলাম। এরপরে তো ব্যাটারে চুবিয়ে এখন আলুর চপগুলো বানিয়ে নিব। তো মেয়ে তো মুড়ি দিয়ে খাবে, মুড়ি মাখিয়ে দিব। তো যে কোনো জিনিস ভাজতে ফ্রাই প্যানে খুবই সুন্দর হয়, সুবিধা হয় ভাজতে, এই জন্য ফ্রাই প্যানে সব কিছু ভেজে নিই। আর ফ্রাই প্যানে ভাজলে অনেকগুলো একসাথে ভাজা যায়। যে কতগুলো ভাজা হয়ে যাওয়ার পর উঠিয়ে নিলাম আর বাকিটা দিয়ে দিলাম।
এরপর তো মাখিয়ে নিলাম আলুর চপ, আর পেঁয়াজও ছিল কয়েকটা বানানো, আর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর বেশি করে লেবু দিলাম আর সরিষার তেল। এখন মুড়িটা মাখিয়ে মুড়িটা খেয়ে খাবো। মাশাআল্লাহ, আজকের মুড়ি ভর্তাটা কিন্তু খেতে খুবই মজার ছিল, পুরো রোজার দিনের মুড়ি ভর্তার মতো। আর অনেকদিন পর মুড়ি ভর্তা খেলে কিন্তু খুবই মজার হয়, ভালো লাগে খেতে অনেকদিন পর পর। তো মুড়িটা খেয়ে নিলাম, এরপর একটু চা বানিয়ে নিলাম, চাও খেয়ে নিচ্ছি। তো চা নাস্তা খেতে খেতে আপনাদের সাথে বিদায়টাও নিয়ে নিচ্ছি। তো চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, আবার দেখা হবে আপনাদের সাথে, কথা হবে আপনাদের সাথে কোনো ভিডিওতে। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।